ধুর, আপনার পছন্দ হয় না তো আপনি নিজে কাজ করে নিন না, সবসময় আমাকে জ্বালাতে আসেন। এই কি হয়েছে তোমাদের শাশুড়ি বৌমাতে রোজ রোজ এত ঝামেলা করার কি আছে? হ্যাঁ, সুষ্ঠুভাবে তোমরা মেলামেশা করতে পারো না? ও তাই নাকি? তাহলে তুমি একদিন বৌমা হয়ে যাও আর আমি শাশুড়ি হয়ে দেখছি কেমন জ্বালা। এ আবার এমন কি কাজ এক্ষুনি করছি? আচ্ছা তাই? এই নির্লজ্জ বেহায় মেয়ে, বাপের বাড়ি থেকে শেখায়নি, মাথায় ঘুমটা কই? মা তাই তো। হ্যাঁ মা, দিচ্ছি। হ্যাঁ মা, বলুন এবার কি করব? সকাল 9টার সময় ঘুমতে ঘুমতে মহারানী জিজ্ঞেস করছে কি করব। কেন? চোখের মাথা খেয়ে বসে আছো নাকি? ঘরটা নোংরা হয়ে বসে আছে, দেখতে পাচ্ছ না? ওটাকে ঝাড় দাও। হ্যাঁ মা, দিচ্ছি। কিভাবে ঝাড় দিচ্ছ? ওখানে নোংরা পড়ে আছে, চোখে দেখতে পাচ্ছ না? মা, এটা আপনি কি বলছেন? আমি তো খুব ভালোভাবে ঝাড় দিলাম, কোথায় আপনি নোংরা দেখতে পেলেন? ও মা গো, মেয়ের কি চোপো, আবার মুখে তর্ক করছে। এই জন্য এই দিন দেখার জন্য আমি আমার ছেলেটাকে বিয়ে দিয়ে এনেছিলাম। এইরকম কাল লাগেনি মেয়ে। আমি আর বৌমা সাজতে পারবো না। আমি বুঝে গেছি। আমি আর এই বাড়িতে থাকবো না, বাড়ি ছেড়ে চললাম। কেন? এইটুকুতেই হাওয়া বেরিয়ে গেল? আমাকে যে এই জ্বালা 5 বছর ধরে সহ্য করতে হয়, তার বেলায় তো আমরা বউরা কোনো অভিযোগ জানাই না, এখন কেন?